আমাদের বাড়িতে প্রতি বছর এই টাইমে কিন্তু টমেটো সস তৈরি করে রাখা হয়, আর সেটা কিন্তু বিভিন্ন ধরনের ভাজা পোড়ার সাথে খাওয়া হয়। কিন্তু এবার আমি টমেটো সস না বানিয়ে একটু ট্রিক্স করে রেড চিলি সস বানিয়ে ফেলবো। তৈরি করতে একটু টাইম লাগে ঠিকই, কিন্তু বাড়িতে তৈরি যে কোনো কিছুর টেস্ট অসাধারণ হয়ে থাকে। আজকে আমি অথেন্টিক যে রেড চিলি সসটা আছে সেটা বানিয়ে দেখাবো। এটা দোকানের থেকেও বেটার হবে, আর এটা প্রাণ বা আহমেদের যে কোনো ধরনের সসকেও হার বানাবে। সসটা বানানোর জন্য বেশি পেকে যাওয়া যে টমেটো গুলো আছে সেগুলো আমরা নেব, আর তার সাথে নিয়ে নিব রসুন আর অনেকগুলো শুকনো মরিচ। এখানে যত বেশি শুকনো মরিচ দিবে তত ভালো, যেহেতু আমরা এটা রেড চিলি সস বানাচ্ছি তো আমাদের শুকনো মরিচের সংখ্যা একটু বেশি লাগবে। আর যদি আমরা নর্মাল টমেটো সস বানাতাম তাহলে কিন্তু আমরা শুকনো মরিচটাকে কমিয়ে দিতাম। এরপর এগুলোকে আমাদের বেশ খানিকক্ষণের মতো সিদ্ধ করে দিতে হবে, যাতে টমেটো গুলো একদম নরম হয়ে যায়। এগুলোকে প্রায় আমরা আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। একদম যখন নরম হয়ে যাবে তখন আমরা একটা চামচ দিয়ে এগুলোকে একটু নাড়িয়ে নাড়িয়ে ভেঙে দিই। আর টমেটো সিদ্ধ করার পর এরপর আমরা এটাকে ব্লেড করে নিবে। অবশ্যই ব্লেড করে নেওয়ার আগে এটাকে ঠান্ডা করে নিতে হবে। যদি তোমরা ঠান্ডা করে না দাও তাহলে কিন্তু ব্লেডার নষ্ট হবে আর সুন্দরভাবে পেস্ট হবে না। টমেটোটা যখন ব্লেড করা হয়ে যাবে তখন এগুলোকে আমরা ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর যে আলগা বিচিগুলো থাকবে বা ময়লাগুলো থাকবে সেগুলো আমরা ফেলে দিব, আর যে রসটা আছে সেটাকে আমরা খুব ভালো করে একটু নাড়িয়ে নিব। এরপর সসটাকে আমি বাগার দিয়ে দেবো। তার জন্য আমি বেশ খানিকটার মতো সাদা তেল নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম গরম মশলা। এখানে তোমরা এলাচি, দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিবে। এরপর এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন একটু তেলটা গরম হয়ে আসবে তখন আমরা টমেটোর পিউরিটা দিয়ে দিব। এরপর এটাকে আমরা খুব ভালো মতো নাড়িয়ে নেবো। তার মধ্যে দিয়ে দিব লবণ, গোলমরিচ, চিনি আর একটু করে ফুড কালার। ফুড কালারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে টমেটো সসের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। টমেটো সসটা কিন্তু অনেক পরিমাণে নাড়তে হয়, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর নিচে লেগে গেলে কিন্তু ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। এই জন্য এটাকে আমাদের সবসময় নাড়ানোর করে রাখতে হবে যাতে কোনোভাবে নিচে লেগে না যায়। এটাকে আমরা হাই ফ্লেমে কখনোই নাড়বো না, এটাকে অবশ্যই আমরা মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমের মধ্যে রেখে তারপর নাড়াচাড়া করবো। যখন আমাদের টমেটো সসটা একদম ঘন হয়ে যাবে মানে অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব গুলে রাখা কর্নফ্লাওয়ার। এটা যেহেতু আমরা সারা মাসের জন্য বা সারা বছরের জন্য সংরক্ষণ করব তো তার জন্য অবশ্যই এখানে সিরকা দিতে হবে। তো এর জন্য আমি এখানে 4 ভাগের 1 ভাগ সিরকা দিয়ে দিব। এরপর আমরা এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে এটা একদম ঘন একদম থকথকে হয়ে আসে। যখন দেখবে এটা একদম থকথকে পেস্ট হয়ে আসে তখন এটাকে আমরা নামিয়ে নিব এবং ঠান্ডা করতে দিব প্রায় অনেকক্ষণের জন্য, কারণ এটা যেহেতু আমরা কাঁচের জারের মধ্যে রাখবো তো অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচের জারটা ভেঙে যাবে। আমাদের মজার রেড চিলি সসটা একদম রেডি। এবার আমরা এটাকে কাঁচের জারের মধ্যে সুন্দর করে রেখে দিব, আর 6 মাস থেকে 1 বছর পর্যন্ত খেতে পারবো। আর বিভিন্ন ধরনের ভাজা পোড়ার সাথে এটা সার্ভ করার সাথে সাথে তোমাদের বাসায় যেই আসবে নাকি তারে খাওয়ালে বলবে যে কোথা থেকে এনেছো।